নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, আগামী 2 ফেব্রুয়ারি 2026 নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্তর্বর্তী বাজেট পেশ করা হচ্ছে। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে এই বাজেট পেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে খবর। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা বা বরাদ্দ বাড়তে পারে। কোন কোন প্রকল্পের সুবিধা বা বরাদ্দ বাড়তে পারে সেই সম্পর্কিত যে আপডেট তা আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ফেব্রুয়ারির 2 তারিখ রাজ্য বাজেট কি চমক থাকতে পারে, বিস্তারিত দেখুন। তৃতীয় মমতা সরকারের শেষ বাজেট পেশ হতে চলেছে আগামী 2 ফেব্রুয়ারি। আগামী 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। 2 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ হবে। বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। তারপর নতুন রাজ্য সরকার নির্বাচিত হবে। সরকার গঠনের পর ফের বাজেট পেশ হবে। বিধানসভায় 2 ফেব্রুয়ারি বেলা 2:45 মন্ত্রিসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, 5 ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন চলতে পারে। এবারের বাজেটে কোন ঘোষণা করতে পারে সরকার, তা নিয়ে কৌতূহল বাড়ছে। মনে করা হচ্ছে জনকল্যাণমূলক প্রকল্পগুলিতেই বিশেষ জোর দিতে চলেছে রাজ্য সরকার। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথীর মতো জনপ্রিয় প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানো হতে পারে। স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে এই শেষ অধিবেশনে শাসক বিরোধী বাকযুদ্ধের সম্ভাবনা রয়েছে। এসআইআর আবহেই বিধানসভার অধিবেশন বসছে, ফলে বিধানসভার অধিবেশন তপ্ত হয়ে উঠতে পারে। পাশাপাশি সরকার নতুন কোনো বিল আনে কিনা সেদিকেও নজর থাকবে। তাহলে বুঝতে পারছেন, আগামী 2 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তী বাজেট, এবং সেই বাজেটে আশা করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথী প্রকল্পগুলির বরাদ্দ বা সুবিধা বাড়ানো হতে পারে। ধন্যবাদ।